শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনি সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে দেখলে 7টা বাজে। তো 15 মিনিট আগে উঠলাম, উঠে নিয়ে এদিকে মেন দরজা, রান্নাঘরের দরজা সবটাই খুলে নিয়ে তারপর চাবিগুলো খুললাম, মেন দরজায় জল দিলাম। আর এখন এই যে সকাল সকাল উঠলাম এই যে এই জলটার জন্য। তো জলটা যেহেতু কলের জল তো সকালে আসে, তো একদিন পর পর জলগুলো না ভরলে হয় না। কালকে ভরতে হয়নি, তবে আজকে দেখলাম সব ফাঁকা ছিল, সেই জন্য আর কি সকাল সকাল উঠতে হলো। আর যা কনকনে ঠান্ডা, তাই এদিকে চাবি তালা সব কিছু খুলে আর এদিকে কাপড়টা ছেড়ে, বাসি কাপড়ে তো আর জল ভরি না, তো সেই কারণে কাপড়টা চেঞ্জ করে বাসি কাপড়টা ছেড়ে কাঁচা কাপড় পরে এখন এই যে জলগুলো ভরছি। আর জানো তো এদিকে সোয়েটারও পরিনি আজকে, কাঁচা কাপড়ে জলগুলো এখন ভরছি সেই জন্য। আর তারপর কালকে এই যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম তো গাছগুলো দেবো বলে, কিন্তু বিকাল দিকে আজ যাওয়াই হয়নি। এই পিছন দিকটাতে না খুব একটা আসা হয় না, যেহেতু প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে, তাই এদিকে দরজাটা দুপুরবেলা লাগানো হয় আর খোলাই হয় না। সবাই তো ঘরেই মধ্যেই থাকা হয় বেশিরভাগটা। তো এখন সকালবেলা দেখলাম জলটা রাখা আছে মগটাতে, তো বললাম দিয়ে দিকে আগে। তো দেখো এদিকে এখনও জবা ফুলগুলো 2-3টে ফুটেছে, তবে এখনও পুরোপুরি ফোটেনি যেহেতু ঠান্ডার জন্য। আর এখন প্রচণ্ড বলছি তো ঠান্ডা, পাগুলো নিচে রাখাই যাচ্ছে না আমাদের এদিকে, একদম পাগুলো রাখলেই যেমন মনে হচ্ছে কোথায় যেন চলে এসেছে, এতটাই ঠান্ডা। আর ছেলে মেয়ে ওরা তো সবাই ঘুমাচ্ছে, আর এই যে আমি এখন ওইদিকে জল টল দিয়ে এসে ব্রাশ টাশ করলাম, তারপর এদিকে চাটা বললাম চাপিয়ে দিই। তো এখন চাটা করে নিই, তারপর গরম গরম চা খাবো, তারপর আরও বাদ বাকি সমস্ত বাসি কাজে লাগবো। চা খাওয়ার পর জানো তো বন্ধুরা, অনেকক্ষণ হলো চুপ করে বসেছিলাম চেয়ারে বারান্দায়। আর কি বলে, ছেলে মেয়েগুলো তো উঠতেই চাইছে না, কখন থেকে সে উঠাচ্ছি 8টা থেকে। যদিও খুব ঠান্ডাতে তো ওঠাই না আমি, যদিও উঠলেও ওদেরকে 8টার পরেই ওঠানো হয়। টিউশন না থাকলে ছেলেরাও তো ঘুমিয়েই থাকে, তবে 8টা থেকে এখন যেন 9টা বাজে, তো উঠছেই না কোনো মতে। কখন থেকে সে উঠাচ্ছি, উঠাতে হয়ে গেল 9টা। তা এখন বিছানাটা না তুললে তো হবে না, তাই আর কি বিছানাটা বললাম তুলি না। এদিকে দেখছো আরেকজনকে, এই যে এক্ষুনি উঠলো, তো মেয়েকে উঠালাম, ওদিকে ও উঠলো, এই যে এখন দেখছো এইমাত্র উঠে এখন যাচ্ছে সব ব্রাশ করতে। ও উঠে গেল, তারপর যে বিছানাগুলো এখন তুলছি। তো এদিকে এই যে খাটের ওদিকে তো ব্ল্যাঙ্কেটটা গুটালাম, তো এটা একটা সকালের একটা বড় কাজ। যতক্ষণে না মনে হবে বিছানাটা গুটাই, ততক্ষণে কোনো কাজে হাত দিতে ইচ্ছা করবে না। আর বিছানা না গোটালে মনে হবে না যে কোনো কাজটা, মনে হবে যে কেমন একটা লাগবে। এমনিতে তো শীতের দিনে গোটা পুরো ঘরটা একদম সোয়েটারে টুপিতে যেখানে সেখানে দেখছো অবস্থা কি করে রেখেছে। এখানে চেয়ার, এখানে চেয়ারে জিনিস, ওদিকে তারের জিনিস, চারিদিকে জিনিসপত্রতে ভর্তি। তো সকালবেলা একটা টাইম এগুলো সবটাই মনে হয় যে একটু গুছিয়ে নিই, গুছিয়ে পরিষ্কার যাতে ঘরটা একটু লাগে ফাঁকা ফাঁকা দেখতে। তারপর তো আবার কিছুক্ষণের মধ্যে আবার ওরা করবেই, না করা হবে না। তবে ওই যে নিচে টপটা রাখা আছে, তো সেখানে সমস্তটা রেখে দিই, তবে বললাম থাকে। এই চেয়ারটাতে যদি এভাবে একটু ঝেড়ে ঝেড়ে রাখা হয় উপরটাতে, তাও দেখতে ভালো লাগে, কিন্তু ওরা তো সেটা করবে না, তাই আমাকে করতে হবে। তাই করে নিলাম ওই দিকটা চেয়ারটা। আর এখানে বিছানাটা শুধু ব্ল্যাঙ্কেটটাই তো গুটিয়েছি, এখনও বালিশ টালিশগুলো এগুলো ঝাড়াঝুড়ি করিনি। তো সেটা আর কি চাদরটা একটু টান টান করে নিই, তারপর এক্ষুনি আবার চাটা খেয়ে এসে ওরা 2 ভাই বোনে আবার এই যে বিছানাতে এসে নিয়ে বসবে, বসে বসে ফোন দেখবে। সকালবেলা তো পড়াশোনার তো কোনো এখন ব্যাপার নেই, এখন স্কুল ছুটি চলছে, তো একবার স্কুল খুলবে তারপর যতই বলি না কেন নতুন বইও 2 দিন পেয়ে পড়ে। আমার মেয়ে 2 দিন একটু দেখাদেখি করলো, তারপর ব্যাস হয়ে গেছে পড়াশুনো। তো ওইদিকে সব ঠিকঠাক করে এদিকে দেখছো এই ব্ল্যাঙ্কেট না, এটা এই পাতলা কম্বল টাইপের, তো এটা একটু নোংরা হয়েছে, তাই ভাবছি এটা আজকে একটু কেচে দেবো। তো আজকে তো কোনো ডিউটির তাড়া নেই, তাই আর কি বললাম ওটা কেচে নেবো। তার সাথে একটু বাক্সর উপরটাও ঝাড়াঝুড়ি করে নিচ্ছি, কেননা প্রচণ্ড এখানে নোংরা টোংরা হয়ে আছে আর কি। সেই কারণে নোংরা বলতে ওই যে কিছু এটা ওটা রেখে দেয়, তারপর এই পাউডার টাউডার আমার ছেলে নিয়ে নেয় কোনো সময় কোনো কিছু ফোনে টোনে, তো সেই কারণে এগুলো একটু পড়ে আছে, সেগুলো আর কি ঝেড়ে নিলাম। আর ওইদিকে ঘরটা, বারান্দা, ওইদিকে সিঁড়িটাও একটু ঝাঁট দিলাম, তবে ঝাঁট দিলাম বটে, তবে আজকে তো বৃহস্পতিবার, তা আজকে একটু সিঁড়িগুলো মুছবো।
তো ঝাঁটটা দিয়ে আসলাম। আর এখন এই যে রান্নাঘরটা, আর দেখেছি অবস্থা মানে দরজা না লাগালে যে কী যে হবে, মানে সব হাওয়াতে না সব নোংরাগুলো ভেতরে চলে আসবে আবার, তাই দরজাটা লাগিয়ে রেখেছি। আর এই চাদর গায়ে দিই না, কোনো কাজ হয় না। তবে আজকে ওই যে সকালে জল ভরার জন্য সোয়েটারটা গায়ে দিইনি, তো আর পরে করে দিতে ইচ্ছা করলো না, তাই আর কি চাদরটা গায়ে নিয়েই রয়েছি। আর এই চাদরটা খুব একটা মোটা না, পাতলা, তো তাও ওই যে দিয়ে রেখেছি। আর এদিকে জানো তো কালকে রুটি করেছিলাম, তো কালকে তো তোমরা ব্লগে দেখেছো। আর রুটি টুটি করার পর চাউমিন খেয়ে হচ্ছে আমার ছেলে না, আবার ওরা বন্ধুরা ডাকলো। কালকে তো 1 জানুয়ারি ছিল, তো গেছিলো হচ্ছে ওই যে মোড় দিকে, মোড়ে গিয়ে আবার খেয়ে চলে এসেছে রুটি আর তড়কা। বন্ধুরা সবাই গেছিলো সেই কারণে, তো রুটিগুলো হচ্ছে তাই রাত্রে খাইনি, সেই থেকে গেছে। আর আমার মেয়ে আবার সকালবেলা তো অন্যদিন রুটি চা খায়, আজকে আবার বিস্কুট খেয়ে এলো 8-10টা, তো সেই কারণে রুটিগুলো দুটো হচ্ছে থেকে গেল, তো রেখে দিলাম। রুটি থাকলে অবশ্য ফেলানো যাবে না, কেননা আছে রুটি খাওয়ার জন্য। আমার ছেলে আমার বড় খায়, ওরা দুজনে হচ্ছে কেউ না কেউ খেয়ে নেবে আর কি, তাই ওগুলো হচ্ছে রেখে দিলাম টিফিনে ভরে। আর এই যে বাসন বলতে আজকে খুব বেশি বাসন ছিল না, কেননা কালকে সন্ধ্যাবেলা সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম। আর রাত্রে তো শুভ খায়নি, ওর বাবার তো ডিউটি ছিল, রাত্রে খাওয়া দাওয়া করে এসেছে, আর শুধুমাত্র আমি খেয়েছি আর এই সকালে চায়ের বাসনটুকু। তো এই কটায় বাসন আছে, খুব একটা নেই, তাই এগুলো সব মেজে ধুয়ে নিলাম। আর তার সাথে হটপটটাও হচ্ছে একটু ধুয়ে নেব। আর তারপর হচ্ছে ওই যে ডিব্বাটা রয়েছে, তো সেটা ফাঁকা ছিল, ওটাতে না অনেক বিস্কুট ভরা ছিল, সেটা খায়নি, এরা রেখে দিয়েছে প্যাকেটগুলো খুলে খুলে, তো তারপর খায়নি রেখে দিয়েছি এরকম। তো দেখছি খাচ্ছে না, তো কী করবো, তো বললাম ফেলে দিই, কি ওর বাবাকে বললাম যে নিয়ে যেতে ওইদিকে কোথাও একটা, মানে দিয়ে দিতে কিছুতে পাখিতে আরে গরুতে কিছুতে একটা খেয়ে নেবে আর কি। আর বাবা একটু গেল হচ্ছে, বললো রেশনটা দেখে আসি পায় কি না, তো গেছি আর কি, ওইদিকে গেল গাড়ি নিয়ে। এখন তো আর সাইকেল নেই, তো একটু দূরেই, তো এমনি তো গাড়ি নিয়ে যায় রেশন আনতে গেলে, তো জানি না পাবে কি না পাবে। তারপর ওদিকে হচ্ছে দোকানে যাবে, তো দোকানটা আজকে অনেক দিন হলো যাওয়া হয়নি। ফোন তো করে, কিন্তু ওর বাবার ডিউটি থাকলে তো যেতে পারে না, আর যা একটার পর একটা যদি শিফটিং ডিউটি থাকে তখন হচ্ছে যেতে পারে না। আর এই ঠান্ডাটার মধ্যে না আর খুব একটা পারছে না, এত ঠান্ডার মধ্যে ডিউটি করে এসে আর যাওয়া সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, ওইদিকে তো বাসন টাসন সবটা ধোয়া হয়ে গেল। এখন এই যে এখানটাতে হচ্ছে জল দিয়ে দিচ্ছি, তো আজকে না অনেক এই জলগুলো যে ভরলাম না, তখন হচ্ছে কিছুটা জল উঠোনটা তো দিয়েছি। তো এখন তো শীতের দিন, ঠান্ডার দিন যদিও জলটা ঠান্ডা ঠান্ডা, কিন্তু তারপরও হচ্ছে একটু ধুলো ধুলো থাকে, তো সেই জন্য দিয়ে দিলে পরিষ্কার লাগে বেশ। ঝাঁট তো দেওয়া হয়, কিন্তু জলটা দিলেও বেশ ভালো লাগে। আর এই যে আর সব শেষে হচ্ছে সব কাজ কমপ্লিট করার পর এই যে ঘরটুকুটা হচ্ছে মুছে নেব। তো এদিকে ঘরটা মুছে চলে এসেছি, আর ওদিকে সিঁড়িটাও মুছে নিয়েছি। এখন শুধু রান্নাঘরটা, বারান্দাটা একটুখানি বাকি আছে, সেটাই মুছে বের করে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর পারলে তোমরা একটা করে লাইক দিয়ে দিও। জানি তোমাদের লাইক দিতে হয়তো অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ আজকে ব্লগটাই আমি দেখলাম যে যেটা মানে ছেড়েছি আগের দিন, তো দেখছি যে যদি 5জন মানুষও দেখেছে, তো একটাও লাইক দেয়নি কেউ। জানি না কেন, লাইক একটা দিতে কী যে হয় কষ্ট, আমি সেটাই বুঝতে পারি না। তো কিচ্ছু করেন না, দিলে হয়তো তোমাদের ভালো লাগছে না, তাই হয়তো নাকি জানি না। তো যাই হোক, ভালো লাগলে একটু দিয়ে দিও লাইক, আর একটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরই মধ্যে হচ্ছে সমস্ত বাসি কাজ তো তোমরা দেখলে করে নিয়েছি। আর তারপরে এই যে ঠান্ডার দিনে ঠান্ডার জলে স্নান করে আসাটা একটা বিরাট বড় ব্যাপার। তো স্নান করে এই যে সকাল সকাল হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো এখন পুজোটা সেরে নিচ্ছি। তো পুজোটা করে নিচ্ছি, এই যে বৃহস্পতিবারের পুজো আজকে, লক্ষ্মী পুজো। তো সকালে হচ্ছে স্নান টান করে নিয়ে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ভালো করে যেটুকু ফুল ছিল সবটা নিয়ে এসে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে পুজোটা সবটা সেরে নিয়ে আর এদিকে জলখাবারটা খেতে বসেছি। জলখাবার বলতে আজকে তরকারিটা কালকে ছিল, তো আজকে তো বৃহস্পতিবার নিরামিষ খাই, তো আমি তো তরকারিটা খাবো না। আলু সেদ্ধও ছিল কালকে ডালের মধ্যে, তো ওগুলো দিয়ে হচ্ছে ছেলে বললো তরকারিটা দিয়ে খাবে, তো ও তরকারিটা দিয়ে খাচ্ছে। আর আমি একটু ছাতু নিলাম আর টমেটো আর কাঁচা লঙ্কা, তো এটা দিয়ে আমি খেলাম। তো আমি তরকারিটা খাবো না, সেই জন্য বৃহস্পতিবার আজকে নিরামিষ খাই। আর পুজো টুজো করে নিয়ে এসে এদিকে দেখতেই পাচ্ছি ঠান্ডা জলে তো স্নান করেছি, আর জল খাবারটা খাওয়ার পর যেমন একদম এমন অবস্থা যে কাঁপতে শুরু করে গিয়েছি, সেই জন্য হচ্ছে এখন সোয়েটার আর পরলাম না। তো এখন এই যে চাদরটা গায়ে নিয়ে বললাম সবজি কাটতে বসে, কিছুক্ষণ হচ্ছে রোদে দাঁড়ালাম, একটু ডাল ভাতটা ওদিকে চাপিয়ে দিয়েছি, কিন্তু রোদে দাঁড়িয়ে কী হবে, হাওয়া এত দিচ্ছে না, মানে রোদটার কোনো গায়েই লাগছে না। তো সেই জন্য বললাম না ঘরে যাই, তরকারিপাতিগুলো দেখে সবজিগুলো কাটি।
আর একটু দেরি করে রান্নাটা করব, কেননা সব ঠান্ডা জল হয়ে যাবে। ওর বাবা না দোকান গেলে অনেকটা লেট করে আসে, তো সেই জন্য বললাম একটু দেরি করে করবো। তো আজকে এই যে বাঁধাকপিটা আছে, তো বাঁধাকপিটা ভাবছি বড়া করব, আর তার সাথে কয়েকটা ধনেপাতাও দিয়ে দেবো। তো তার জন্য হচ্ছে ধনেপাতাগুলো এই যে অনেকগুলোই আছে দেখতেই পাচ্ছ, তো এগুলো হচ্ছে বেশ কিছুটা দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে। বাঁধাকপিতে ধনেপাতাতে আছে একটা বড়া করবো আর কি। আর একটুখানি করব হচ্ছে পোস্ত। দেখো মেয়েকে বললাম একটু ফুলকপিটা নিয়ে আসতে, কেন আজকে অনেকটা দেখছি টাইম আছে, আর রান্না বলতে তো বিশেষ কিছু না, ওই যে পোস্ত আর বড়াটাই করব। তাই বললাম যে ফুলকপিটা বানিয়ে রেখে দিই, এটা হচ্ছে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য আলু আর ফুলকপি ভাজা করব। তবে এখন ভাজাটা করব না, রাত্রেবেলায় করব, শুধু আসলে বানিয়ে রেখে দিলাম, তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকলো, আমার সুবিধার জন্য আর কি। করতে তো হবে সেই আমাকেই, তো সেই কারণে বললাম সময় আছে তো যখন বানিয়ে নিই আর কি। আর এখন এই যে আলু টমেটোর পোস্তটা করব, তো টমেটোটা ওই যে একটু দিয়ে একটু সামান্য নুন তো দিয়েছি, আর একটু সামান্য হলুদ দিয়েছি যাতে দেখতে ভালো লাগবে, কালারটা সাদা থেকে একটু হালকা হালকা হলুদ হলুদ লাগবে এই জন্য। তো দেখো এই যে আলু পোস্তটা হয়ে গেছে, ওইদিকে পেস্ট মিক্সিতেই হচ্ছে পোস্তটা বাটলাম, তো হয়ে গেছে। এখন এই যে নামিয়ে নিচ্ছি, আর ওদিকে ডালটাও নামিয়ে নিয়েছি, আহিরের ডাল, আজকে তো বৃহস্পতিবার, আর ওটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। এখন করার বাকি আছে শুধু বড়াটা, তো বড়াটা বললাম একটু দেরি করেই করছি, কেননা একটু গরম গরম হচ্ছে খাওয়া হবে, তাই ততক্ষণে এই টুকিটাকি এই যে সবজি টবজি খসা টসা সমস্তটা ওগুলো সব গুছিয়ে বা নিলাম, রান্নাঘরটা বাকিটা। আর এখন এটাতে এই যে বেসন টেসন সবটা দিয়ে যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিলাম, তবে একটু বেসনের আরও দরকার ছিল, সেটা পরেও দিয়ে ভালো করে মেখে এই যে বড়াগুলো এখন দিচ্ছি। তো বড়াগুলো বেশ অনেকগুলো হবে, বাঁধাকপির বড়া বেশ ভালোই লাগে খেতে, তবে একদম ডিপ ফ্রাই করলে ওটা পকোড়া হয়ে যাবে, তবে ডিপ ফ্রাই করছি না, কারণ তেলের কড়াইটা সেদিনকে তেলটা টিফিনে ঢেলে কড়াইটা এখন মোটর ধুয়ে নিয়েছি, এখন কিচ্ছু আর সেভাবে লাগাইনি, এবার পরে দেখা যাবে, তার জন্য এখন আর লাগাচ্ছি না। তো এই যে বড়াগুলো ভাজা হয়ে গেল প্রথমবার, আরও কতকগুলো আছে সেগুলো হচ্ছে সবটাই দিয়ে নেব। তো দেখো এই যে বড়াগুলো কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে তাই না? তো সবগুলো হচ্ছে বাকি যেটুকু আছে সবটা হচ্ছে এখন দিয়ে দেবো। প্রথমবারে কয়েকটা কম দিয়েছি, তবে এবারে অনেকগুলো হয়ে যাবে, যতটুকু হবে হবে আস্তে আস্তে হয়ে যাবে আর কি। আর এটা হলেই রান্না এখনকার মতো কমপ্লিট, আর ভাজাটা হচ্ছে রাত্রের দিকে করব। তো দেখো হতে থাকে এদিকে বড়াটা, ততক্ষণ একটা গরম গরম বড়া ভাজা খায় আর কি। এদিকে আমার ছেলেও চলে এসেছে, ও খাবে। আর ওদিকে তিথিকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি, ওকে তো জানোই তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো। আর দেখো এর মধ্যে হচ্ছে গ্যাসটা গুলো মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এবার নিরামিষ হোক বা আমিষ যাই হোক না কেন, গ্যাস ট্যাস পরিষ্কার করে না মুছলে ঠিকঠাক লাগে না মনটা, সেই জন্য হচ্ছে দুবার তিনবার ভালো করে না মুছলে হয় না। তো চলো এখন পরিষ্কার করে মুছে নিই গ্যাসটা। আর এই মধ্যে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসন টাসন সবটাই ধুয়ে চলে এসেছি ছাদে। তো ছাদে এই যে একটুখানি হচ্ছে রোদ্রের মধ্যে দাঁড়াবো, কেন নিচের রোদটা একদম চলে গেছে, তো অনেকটাই দেরি হলো। ওর বাবা দোকানে গেলে হচ্ছে 2:30 বেজে যায় ওর আসতে আসতেই। তো আসলো, তারপর হচ্ছে স্নান টান করে খাওয়া দাওয়া করতে এখন প্রায় 3:30টার কাছাকাছি হয়ে গেছে। আর এখন ছাদে একটুখানি দাঁড়িয়ে, আর তারপরে এই যে কাপড়গুলো যেগুলো মিলে গেছে, তো এটা এদিকে মিলেছিলাম, শুকিয়ে গেছে, তবে একদম যেদিকটা মানে জলটা বেশি থাকে, মানে যেদিকটা জলটা বেশি হয়েছে আর কি, তো সেদিকটা দেখছি হালকা একটুখানি বর্ডারটা ভেজা আছে আর কি। আর তার মধ্যে এই সমস্ত কাপড় চোপড় যেগুলো আছে সব কটাই হচ্ছে নিয়ে এখন নিচে যাব। তো হয়ে গেল এখনকার মতো কাজ, একটুখানি হচ্ছে এখন রেস্ট করব।
আর এদিকে ওর বাবা এখানে কি জামা পরছিল আর কি সব, ও হচ্ছে একটুখানি রোদে বসেছিল। আর এদিকে ওর বাবা চালটা নিয়ে এসে দেখো কোথায় রেখে দিয়েছে, একদম রাস্তাটার কাছে আর কি। তবে এবারে চালটা আলাদা নিয়ে এসেছে, এই যে এই চালটা নিয়ে এসেছে, এই বস্তাটায় নামটা লেখা আছে। তবে অন্যবার অন্য নিয়ে আসে, তো জানি না কেমন হবে আর কি চালটা। তো বন্ধুরা কাপড় চোপড় সমস্তটা নিয়ে আসলাম, আর এদিকে এখন হচ্ছে দিয়ে একটুখানি রেস্ট করবো। রেস্ট বলতেও হয়ে গেছে 3:45 মতো বেজে গেছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।